তাহলে তোমাদের গতকাল আমি বলেছিলাম যে অন্যান্য কলেজের কাট অফ কীরকম যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, এবং তার সাথে সাথে কিছু কলেজ বাকি রয়েছে যেগুলো আমি পরের ভিডিওতে কভার করব। এবং আজকে তোমাদের আমি বলছি যে একটা সেপারেট ভিডিও এই জন্য বানাচ্ছি কারণ অনেকের মনে ডাউট আছে যে ইএসআইসি মেডিকেল কলেজ জোকা যেটা আছে এটা প্রাইভেট না গভর্নমেন্ট না সেমি গভর্নমেন্ট। এটা কমপ্লিটলি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। তো ইএসআইসি মেডিকেল কলেজ মানে এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স যে কর্পোরেশন আছে তাদের আন্ডারে, মানে ইএসআইসি কার্ড অনেকের তো থাকে, ইএসআইসি কার্ড অনেকের থাকে না, কিন্তু স্টেট কোটার বেসিসে অনেকে অ্যাডমিশন নেয়, এই জন্য ইএসআই কার্ডের বেসিসে অনেকে অ্যাডমিশন নেয় থ্রু অল ইন্ডিয়া কাউন্সিলিং। এবং আজকে যে প্রসেসটা আছে মানে কীরকম কাট অফ যেতে পারে প্রসেসটা সম্পর্কে আমি কাউন্সিলিংয়ের সময় ডিটেলটে ভিডিও করব যে কীরকম প্রসেস হয়, ইএসআইসি কার্ড কী করে বানাবে তোমরা, তো সেটার একটা আলাদা ভিডিও করব। এবং তার সাথে সাথে আজকে আমি বলছি যে ইএসআইসি মেডিকেল কলেজের কাট অফ মানে ইএসআই কোটার ক্ষেত্রে কীরকম হয় এবং তার সাথে স্টেট কোটার ক্ষেত্রে কীরকম হয়। তো তোমরা দেখতে পারবে যে ইএসআই কোটা আর ইএসআই কোটা একটা মানে স্টেট কোটার দুইটা ভাগে আমরা ডিভাইড করি। এ পুরো ইএসআইসি মেডিকেল কলেজের যে অ্যাডমিশন যে প্রসেস যেটা আছে সেটাকে। আর ওবিসি ইএসআই ক্যাটাগরিতে যারা তোমরা রয়েছো, ওবিসি ইএসআই ক্যাটাগরিতে যারা তোমরা রয়েছো, তো তোমাদের সেফলি যদি আমরা স্কোর ধরি তাহলে 555+ যারা পেয়েছো, তো ওবিসি ইএসআই ক্যাটাগরিতে তোমরা একটা সিট তোমরা পেয়ে যাবে ইএসআই মেডিকেল কলেজ জোকাতে। তো এসটি ইএসআই কোটাতে যারা রয়েছে তারা 175+ যারা স্কোর করেছো তারা পেয়ে যাবে। জেনারেল ইএসআই কোটাতে যারা রয়েছে তো তারা নিয়ারলি অ্যাবাউট যদি 580+ স্কোর করে তারা কিন্তু একটা সিট পেয়ে যাবে। এবং এসসি ইএসআই যারা রয়েছে, এসসি ইএসআই কোটাতে যারা রয়েছে তারা যদি 425+ অ্যারাউন্ড স্কোর থেকে তারা কিন্তু এসসি ইএসআই কোটাতে পেয়ে যাবে। তারপরে আসলো ইডব্লিউএস ইএসআই। তো ইডব্লিউএস ইএসআই যদি আমরা দেখি, ইডব্লিউএস ইএসআইতে তোমরা যদি তোমাদের যদি স্কোর 545+ অ্যারাউন্ড থাকে তাহলে তোমরা ইডব্লিউএস ইএসআইতে তোমরা একটা সিট পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো আমরা আসছি তারপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টেট কোটার কাট অফ কীরকম হতে পারে। স্টেট কোটার কাট অফ কীরকম হতে পারে সেটা তোমাদের বলছি আমি। জেনারেলদের ক্ষেত্রে কাট অফ নিয়ারলি যেতে পারে 625+। ইডব্লিউএসদের জন্য কাট অফ কীরকম যেতে পারে, ইডব্লিউএসদের জন্য কাট অফ যেতে পারে তোমাদের নিয়ারলি অ্যাবাউট 590+। আর এসসিদের ক্ষেত্রে কাট অফ যেতে পারে তোমাদের 525+। আর এসটিদের ক্ষেত্রে তোমাদের কাট অফ যেতে পারে 290+। ওবিসি এর ক্ষেত্রে কিরকম যেতে পারে, ওবিসি বি এর ক্ষেত্রে কিরকম যেতে পারে, ওবিসি এর ক্ষেত্রে তোমাদের কাট অফ যেতে পারে 618+ ওবিসি এর ক্ষেত্রে। আর ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের কাট অফ কিরকম যেতে পারে, ওবিসি বি এর ক্ষেত্রে তোমাদের কাট অফ যেতে পারে 605+ অ্যারাউন্ড। তো তোমাদের কাট অফ আমি বলে দিলাম যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিরকম হতে পারে থ্রু স্টেট কোটা, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি চলে আসছি ফি স্ট্রাকচার। তো ফি স্ট্রাকচার এই কলেজে কিরকম হয়, আমি যদি ফি স্ট্রাকচার দেখি এই কলেজের, ফার্স্টলি আমি দেখি যে সেম ফিস একটা আলাদা হয়, তারপর হচ্ছে তার সাথে সাথে তোমাদের একটা অ্যাডমিশন ফিস আলাদা হয়। তো সেটা কিরকম হয়, কত টাকা হয় সেটা আমি তোমাদের বলছি। ফার্স্টলি আমরা দেখতে পাচ্ছি যে সেম ফিস এখানে প্রত্যেকটা সেমে 50K করে লাগে যারা স্টেট কোটার আন্ডারে ভর্তি হও, আর 12K করে লাগে যারা ইএসআই কোটার আন্ডারে ভর্তি হও। তো টোটাল 9টা সেম হয়, তাহলে টোটাল খরচা 4.5 বছরে 4.5 লাখ টাকা সেম ফিস। তো ইএসআই কোটাতে যারা রয়েছে তাদের মানে পুরো 5.5 বছরে খরচা হচ্ছে 1,08,000 টাকা সেম ফিস। কশন ফিজ একটা দিতে হয় তোমাদের, যেটা রিফান্ডেবল হয়, যেটা তোমাদের ছাড়ার সময় তোমাদের রিফান্ড করে দেওয়া হয়। একটা কশন ফিজ দিতে হয় অ্যাডমিশনের সময়, সেটা 5K করে থাকে। দুইটা কোটার আন্ডারে যারা অ্যাডমিশন হয় দুইটার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো টোটাল অ্যাডমিশন ফিজ দিতে হয়, ফার্স্ট সেমিস্টারে ফিজটা দিতে হয়, তার সাথে কশন ফিজটা দিতে হয়। তো টোটাল অ্যাডমিশন ফিজ এখানে 55K দিতে হয় যারা স্টেট কোটার আন্ডারে অ্যাডমিশন নাও। আর ইএসআই কোটাতে যারা অ্যাডমিশন নাও টোটাল অ্যাডমিশন ফিজ হচ্ছে 17K। হোস্টেল ফিস, পুরো হোস্টেল ফিস হচ্ছে 4,200 পার অ্যানাম পার ইয়ারে দিতে হয়। এটার ক্ষেত্রে 4,200 পার ইয়ার। তো টোটাল পুরো 4.5 বছরের ফিজ হচ্ছে, এখানে যদি আমি হিসাব করি পুরো 4.5 বছর তাহলে 18,900। তো
তো 18,900 টোটাল হচ্ছে তোমাদের 4.5 বছরের যে হোস্টেল ফিজ। একটা হোস্টেলে একটা কশন ফিজ দিতে হয় হোস্টেলে ঢোকার সময়, সেটাও মানে 10K করে দুইটার ক্ষেত্রেও সেটা হচ্ছে রিফান্ডেবল হয়, সেটাও রিফান্ডেবল হয়। তো টোটাল ফিস আমি যদি দেখতে পারি ক্যালকুলেট করে, যদি আমি টোটাল ফিস দেখি পুরো 4.5 লাখ টাকা, তার সাথে সাথে তোমাদের 4.5 লাখ টাকা এটা আছে। কশন ফিস কত হতে পারে 18,900, তার সাথে সাথে 10K, তো টোটাল কত হতে পারে তার 4,90,000 অ্যারাউন্ড তোমাদের অ্যাপ্রক্সিমেটলি তোমাদের এখানে খরচা হতে পারে। তো সেটা আমি রাফলি একটা হিসাব করে তোমাদের বললাম। তাহলে এটার ক্ষেত্রেও তোমরা দেখতে পাচ্ছ ইএসআই কোটার আন্ডারে যারা অ্যাডমিশন নিচ্ছ, তো তাদের ক্ষেত্রে নিয়ারলি খরচা হতে পারে 1,40,000 এর মতো। তো এরকম একটা নিয়ারলি অ্যাপ্রক্সিমেট হিসাব আমি বললাম, এখানে আমি কিছুটা বেশি নিয়েছি কারণ এখানে আলাদা কিছু এক্সপেন্সেসও আছে, প্রত্যেকটা ইয়ার ওয়াইজ ইনক্রিজ করে, আমি এটা আগের ইয়ারের বললাম। তো সেই জন্য মেবি এটা 4,90,000 1,40,000 অ্যারাউন্ড থাকবে।